আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক বন্ধু, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে নামাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে অজু। অজু যদি আমাদের ঠিক হয়, নামাজ ঠিক হয়। আর নামাজ ঠিক হলে আমরা জান্নাতে যেতে পারবো। জান্নাতের চাবিকাঠি হচ্ছে নামাজ, আর নামাজের চাবিকাঠি হচ্ছে অজু। এই অজুটা যদি আমরা ভালোভাবে যদি করতে শিখে যাই ইনশাল্লাহ, তবে আমাদের নামাজটা সঠিকভাবে আদায় হবে। আর নামাজ সঠিকভাবে যদি আদায় করতে পারি, তো ইনশাল্লাহ আমরা জান্নাতে যাব। এই জন্য আজকে আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি আজকে উজু করা পদ্ধতি পরিপূর্ণ প্রথম থেকে শেষ ইনশাল্লাহ প্র্যাকটিক্যালি করে দেখাবো ইনশাল্লাহ। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আপনারা ভিডিওটা পরিপূর্ণ দেখুন, তো উজুটা পরিপূর্ণভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ। এবার শুনুন, দেখতে পাচ্ছেন আপনারা পরিপূর্ণ পানি নিয়ে নিয়েছি ধরে, এক মগ পানি নিয়ে নিচ্ছি। আপনারা যতটা পারবেন কম কম করে পানি নিয়ে পরিপূর্ণ উজু শেষ করার চিন্তা ভাবনা করবেন। এমনও নয় যে পানি অতিরিক্ত খরচ করবেন। এমন হাদিসে পাওয়া হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, যদি এই যে ঝর্ণার পানিগুলো বয়ে বয়ে আসে, এই পানিগুলো কি আমরা যদি অযথা খরচা করি কোনো সমস্যা আছে নাকি? বলছে গড়ে যাওয়ার পানি অযথা খরচা করা যাবে না। তো যতটা পারবো কম পানির মধ্যে আমরা অজু সম্পূর্ণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলুন বন্ধুরা, উজু করা শুরু করছি। প্রথম আমরা উজু করার নিয়ত করব। নিয়তটা বলতে, যে নিয়ত আপনি কোন কারণে উজুটা করছেন, কোরআন শরীফ পড়ার জন্য, নামাজের জন্য যে নামাজের উজু করছেন, সেই নিয়তটা করে নেবেন। নিয়তটা হচ্ছে, মানে আরবিতে নিয়ত করতে এমন কোনো উল্লেখ নেই বা এরকম কোনো কারণ নেই। আপনারা চাইলেন যেমন পারেন তার নিজেদের মতো নিয়ত করে নেবেন যে আমরা নামাজ জন্য উজু করছি। উজু করে প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম বলে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই পানি নেবেন। পানি নিয়ে এই তিনটে, এই যে কবজি পর্যন্ত আছে, কবজি পর্যন্ত তিনবার ধৌত করে নেবেন। এই তিনবার ভালো করে ধৌত করে নিয়ে ভালো করে দেখুন করে এইবার করে তিনবার করে ভালো করে হাত ঘষে নেবেন এর উপরে তিনবার। আমি হাতটা ভালো করে ঘষে নিচ্ছি আমি। এই দেখুন তিনবার হাত ঘষা হয়ে গেল। ঘষা হয়ে যাওয়ার পর আপনাদের যে মেশাও যে থাকে, মেশোয়াক করে নেবেন। আর মেশোয়াটা যেহেতু আমার কাছে নেই এখন বর্তমান, আপনাদেরকে মেশোয়া থাকলে মেশো করে, না হলে এই আঙুল দিয়ে ভালো করে আপনারা কি করবেন, ধাপকে তিনবার পানি নেবেন। দেখুন, কুল্লির সহিত গড়গড়া করবেন। কুল্লির সহিত গড়গড়া তিনবার করবেন। দুবার হয়ে গেল, গড়গড়া হয়ে গেল। গড়গড়ার পর আপনার নাকের এই নরম মাংসের মধ্যে পানি পৌঁছাবে। এই নাকের নরম মাংস পর্যন্ত আপনাদের রোজা যদি থাকে, আপনাদের গড়গড়া করতে হবে না। আর এমন পানি না পৌঁছানো যে যেহেতু নাকের মগজে উঠে গেলে আবার রোজাগ্রস্ত অবস্থায় আপনাদের রোজা ভেঙে যেতে পারে। তাই যতটা সম্ভব পারেন নাকের ভিতরে পানি ঢোকাবেন, কারণ নাকের ভিতরে ময়লাটা পরিপূর্ণ যেন পরিষ্কার হয়ে যায়। তো তিনবার কুল্লি হয়ে গেল। এবার আপনাদের দেখুন নাকে কেউ পানি নিতে হয়। এই অল্প করে পানি নেবেন। এই দিয়ে এই নাকে, এই আঙুলটায়, এই তিন আঙুলটা, এই বুড়ো আঙুলটা দিয়ে ভালো করে, ভালো করে একেবারে চারিদিকে হাতটা করে নেবেন, যাতে নাকের ময়লাগুলো বেরিয়ে যায়। তারপর করুন, তিনবার হয়ে গেল। আর তিনবার হয়ে যাওয়ার পর আপনার কিরকম মুখমণ্ডলে ভালো করে ধৌত করবেন। মুখটা কেউ ধৌত করবেন, এই যে আপনাদের এই চুলের এই যে গোড়াগুলো আছে, এই চুলের গোড়াগুলো নিয়ে একেবারে, এই চুলের গোড়াগুলো নিয়ে এখান থেকে পুরো জুতো গোড়া পর্যন্ত পুরোটা ভালোভাবে ধৌত করতে হবে। আপনারা দেখিয়ে দিচ্ছেন। এই পানি নিলেন, পানি নিয়ে এই তিনবার ভালো করে ঘষবেন। প্রথমত ভালো করে ঘষার কারণটা কি, অনেকে থাকে এমন সময় যে এগুলো শুকনো থাকে, এগুলো চুলগুলো সব শুকনো হয়ে যায়, তাই ভালো করে আপনারা কি করে ঘষে নেবেন ভালো করে। যতটা পারে ভালো করে ঘষে নেবেন। ঘষে নিলে এটা পরিষ্কার হয়ে যায় এবং পুরোটা শুকনো থাকে না, পরিপূর্ণ ভিজিয়ে যায়। প্রথমবার নিয়ে নিলাম। দ্বিতীয়বার, দুবার হয়ে গেল। এই তৃতীয়বার, এই তৃতীয়বার নিয়ে যাদের দাড়ি ঘন রয়েছে তারা আঙুল দিয়ে একটু খেলাল করে নেবে। এই তিনবার মুখমণ্ডল ভালোভাবে ধৌত হয়ে যাবে। ধৌত হয়ে যাওয়ার পর আবার হাত রাখে কুনুই পর্যন্ত, এই হাত ধোবেন, এই কুনুই পর্যন্ত হাত ধুইতে হবে। তিনবার ধোব। প্রথমবার এই পানি নিলাম। এই পানি নিয়ে ভালো করে হাতকে ভালো ডোলো ভালো করে। এই লোমের ঘোড়াগুলো যেন শুকনো না থেকে যায়, এমন সময় হয়ে যায় যে মানে ঝাউ করে পানি নিয়ে চলে গেলাম এরকমটা না। ভালো করে হাতকে ডলবো একবার। ডোলার পর আবার পানি নেবো। পানি নিয়ে আবার পানি নিয়ে এই ধোবো। দুবার হয়ে গেল। আবার পানি নেবো, পানি নিয়ে ধোবো। তিনবার হয়ে গেল। আবার এই হাত ধোবো, এই কুনোই পর্যন্ত ধোবো, ঠিক সেরূপ ভালো করে হাতটা ভালো করে ডলে নাও ভালো করে।
এই লোমের গোড়াগুলো যেন শুকনো না থাকে একেবারে, পরিপূর্ণ যেন ভিজে থাকে যেন। দুবার নিয়ে নিলাম, 3বার নিয়ে নিলাম, পরিপূর্ণ হবে। এবার একটা দোয়া পড়ে, উজু মাঝখানে দোয়া পড়তে, আল্লাহ মাগফিরলি যামবি ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। দোয়া পড়া হয়ে গেল। এবার আপনারা মাথা মাসেহ করতে হবে। মাথা মাসেহ করার নিয়মটা হচ্ছে এই, যে আপনারা এই 3টে আঙুল নেবেন, এই 3টে আঙুল নিয়ে মাথার উপরের দিকে নিয়ে যাবেন, এই করে মাথার উপর দিয়ে নিয়ে যাবেন, নিচে এই নিচে টেনে, নিচেতে টেনে আনবেন। তখন করবেন এই 3টে আঙুলকে এইরকম ভাবে এরকম নিচের পিছনে দিয়ে নিয়ে যাবেন, আবার সামনের দিকে 2টা আঙুল এরকম করে টেনে আনবেন। অনেক মহিলারা থাকে তাদের মাথার পিছনে গোফা বাঁধা থাকে, তারা মনে করে যে আমাদের কিভাবে মাথা মাসে করবো, ঠিক সেম গোফার উপর দিয়ে আপনারা নিয়ে নেবেন, এরকম করে এরকম করে নেবেন, এরকম করে নিয়ে নিলেন। এরপর এই 2টো আঙুল দিয়ে এই কানের ভিতর থেকে ভালো করে নিয়ে এর উপরে ঘষে নেবেন। ঘষে নেওয়ার পর এই আঙুলটা দিয়ে কানের ভিতরে ভালো করে দেবেন। হয়ে যাওয়ার পর এই 2টো বুনো আঙুল দিয়ে পিছন দিকটা ভালো করে একটু ঘষে নেবেন। হয়ে গেল। হয়ে যাওয়ার এবার কি করবেন, পিছনটা এবার, এবার কি করবেন না, এই পিছনে গর্দন মাসে কিভাবে করবেন, এই পিছনটা দিয়ে গর্দন মাসে করতে হবে। এই নেবেন, এই করে এই মাথা মাসে গর্দন মাসা হয়ে গেল। এবার আমরা পা ধরবে কিভাবে, এই দেখতে পাচ্ছেন, এই যে আছে আপনাদের পায়ের গোড়ালি, পায়ের টাকুনি পর্যন্ত, এই পায়ের টাকুনি পর্যন্ত ভালোভাবে ধৌত করতে হবে। এই টাকুনি পর্যন্ত চিনি ভালোভাবে ধৌত করতে হবে। কে ধৌত করবে, এই দেখুন, এই পানি নিয়ে নিলাম, এই পানি নিয়ে নিয়ে ভালো করে ডলবে, একেবারে ভালোভাবে ডলবে, শুকনো যেন না থেকে যায়। এই দেখে দেখে দিচ্ছি আপনাদেরকে, একবার হয়ে গেল, এই 2বার ভালো করে নিয়ে লাস্টে কি করবো, আমাদের ডান হাত লাগাবো না, এই বাম হাতে সব কাজ করবো। এই আঙুল দিলাম, এই করে এই করে এই করে 3বার পা ধোয়া হয়ে গেল। এই পাটাও সেম পদ্ধতি ধোবো আমরা। এই করে নিয়ে এই প্রথমবারে পানিটা নিয়ে ভালো করে ডলে নেবো, শুকনো চুল থেকে যায় একেবারে। এই হয়ে যাওয়ার পর দ্বিতীয়বার পানি নিয়ে এরকম করে ধোবো, এই ভেবে এই করে নিয়ে 3বার এরকম করে পানি নিয়ে 3বার পানি নিয়ে দ্রুত করে নেবো। দ্রুত করে নেওয়ার পর 2টো পা ধোয়া হয়ে গেল। এবার বাম হাত, ডান হাত কোথায় লাগাবেন না, ডান হাত লাগানো যাবে না, সম্পূর্ণ বাম হাত দিয়ে পায়ের কাজ করা হবে। বাম হাত কেউ করে আঙুল দিয়ে এরকম করে এরপর এমনি বাস, কাজ কমপ্লিট, উজু হয়ে গেল, সম্পূর্ণ উজুটা পদ্ধতির মতো হয়ে গেল। এবার কি থাকে, দোয়া থাকে। কোন দোয়া, যে উজুর শেষে লাস্টে ডান দিয়ে ভালো করে দোয়া পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সুন্দরভাবে উজু করার পর যদি ওই দোয়াটা যদি পাঠ করে, তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এই দোয়াটা আমরা পাঠ করব, পাঠ করার পর লাস্টে আমরা উজুর শেষে দোয়া পড়ব, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন।